এস আলম গ্রুপের কাছ থেকে খেলাপি ঋণের টাকা আদায়ে এখন পর্যন্ত ৩৫টি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এসব নিলামে ঋণের পরিমাণ প্রায় ৬৫,০০০ কোটি টাকা হলেও মাত্র একটিতেই ক্রেতা পাওয়া গেছে। বাকি নিলামগুলোয় কোনো আগ্রহ দেখায়নি কেউ। ফলে জামানত বিক্রির মাধ্যমে টাকা আদায়ের পথ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। একই অবস্থা আইএফআইসি ব্যাংক ও জনতা ব্যাংকেও। বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানা গেছে, সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ ও এস আলম গ্রুপের মোট ঋণ প্রায় ২.৫ লাখ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো ঋণ প্রায় ৭০,০০০ কোটি আর এস আলম গ্রুপের ১,৮০,০০০ কোটি টাকা। এসব ঋণের বড় অংশ নেওয়া হয়েছে বেনামি ও ভুয়া কোম্পানির নামে, যেগুলোর মালিক হিসেবে দেখানো হয়েছে পিয়ন, ড্রাইভার, গৃহকর্মী বা ক্ষুদ্র ব্যবসায়ীদের। সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা বলছেন, এ ঋণের বিপরীতে অনেক সম্পত্তির হদিসই মিলছে না। এস আলম ও বেক্সিমকো ছাড়াও শিকদার, মাইশা, হলমার্ক, ক্রিসেন্ট, এননটেক্স ও নাসারের মতো প্রভাবশালী গ্রুপগুলো ব্যাংক থেকে বিপুল ঋণ নিয়ে খেলাপি হয়ে পড়েছে। ২০০৯ সালের পর ১.৫ দশকে এসব গ্রুপ দেশের ব্যাংক খাত থেকে লাখ লাখ কোটি টাকা ঋণ নেয়, যার অধিকাংশই এখন অনাদায়ী। ক্ষমতাচ্যুত সরকারের সময় যাদের প্রভাব ছিল তাদের সম্পত্তি কিনে ভবিষ্যতে বিপদে পড়ার আশঙ্কায় ক্রেতারা নিলাম থেকে দূরে থাকছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক এস আলম গ্রুপের প্রভাবের অধীন ৫ শরিয়া ভিত্তিক ব্যাংককে এখন একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রায় ৬২,০০০ কোটি টাকার ৯৫% খেলাপি, যেখানে কোনো কার্যকর জামানত নেই। ব্যাংকের নতুন চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন, এস আলম নিজের প্রভাব খাটিয়ে গৃহকর্মী ও পিয়নের নামে ভুয়া কোম্পানি খুলে ঋণ নিয়েছিলেন। আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদন বলছে, ব্যাংকটির প্রায় ৪০,০০০ কোটি টাকার ঋণ আদায়ের সম্ভাবনা নেই। গ্লোবাল ইসলামী ব্যাংকের ১৪,০০০ কোটি টাকার ৮৫%ই এস আলম সংশ্লিষ্ট। ব্যাংকের চেয়ারম্যান নুরুল আমিন জানিয়েছেন, খেলাপি ঋণ আদায়ে নিলাম দিলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি। ইসলামী ব্যাংক বাংলাদেশ, যা একসময় দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক হিসেবে পরিচিত ছিল, ২০১৭ সালের পর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যায়। ব্যাংকটির তথ্য অনুযায়ী তাদের বিতরণকৃত ঋণের মধ্যে প্রায় ৮০,০০০ কোটি টাকা এস আলম গ্রুপ সংশ্লিষ্ট। এসব ঋণ আদায় ৪৪টি মামলা ও ৪০০-র বেশি চেক জালিয়াতি মামলা রয়েছে। তবে ৩৫টি নিলামের মধ্যে কেবল ধানমন্ডির একটি ভবন বিক্রি হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান জানিয়েছেন, আইনি পদক্ষেপের পাশাপাশি দেশি বিদেশি অ্যাসেট রিকভারি কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকেও এস আলম গ্রুপ নিয়েছে প্রায় ১১,০০০ কোটি টাকা, যা পুরোপুরি খেলাপি। বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানির নামে নেওয়া ঋণের পরিমাণ প্রায় ২৮,০০০ কোটি টাকা, যার মধ্যে অধিকাংশই অনাদায়ী। ব্যাংকের এমডি মুজিবুর রহমান জানিয়েছেন, নিলাম আহ্বান করেও কোনো ক্রেতা পাওয়া যায়নি। আইএফআইসি ব্যাংক থেকেও সালমান এফ রহমান বেনামি কোম্পানির নামে প্রায় ১০,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। এসব ঋণের জামানতের মূল্য ৩,৬০০ কোটি টাকার মতো। ১৯টি নিলাম আয়োজন করেও কোনো সম্পত্তি বিক্রি করা সম্ভব হয়নি। নতুন চেয়ারম্যান মেহমুদ হোসেন জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের নিরীক্ষায় সালমান এফ রহমান সংশ্লিষ্ট ঋণগুলোর প্রমাণ মিলেছে এবং ইতিমধ্যে ২৩টি মামলা দায়ের করা হয়েছে। অগ্রণী ও সোনালী ব্যাংকে বেক্সিমকোর বড় অঙ্কের ঋণ রয়েছে। গত ১ বছরে গ্রুপটি কিছু অর্থ পরিশোধ করেছে এবং ঋণ পুনঃতফসিলের প্রক্রিয়া চলছে। তবে অতীতে এ দুটি ব্যাংকের নিলামও ব্যর্থ হয়েছিল। সোনালী ব্যাংকের এমডি জানান, এবার তারা হলমার্কের সম্পত্তি ভাগ করে বিক্রির উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে ৩০টিরও বেশি ব্যাংকে এস আলম ও বেক্সিমকোর ঋণ রয়েছে। এবি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকও এসব খেলাপি ঋণের বোঝা বহন করছে। এবি ব্যাংকের খেলাপি ঋণ এখন ৬০%-এর বেশি। ব্যাংকের এমডি সৈয়দ মিজানুর রহমান বলেন, বড় ঋণ খেলাপিদের সম্পত্তি বিক্রির চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। বেক্সিমকো গ্রুপ এখন ঋণ পুনঃতফসিলের আবেদন করেছে। গণঅভ্যুত্থানের পর সালমান এফ রহমান কারাগারে আছেন, আর এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সপরিবারে সিঙ্গাপুরে অবস্থান করছেন। বেক্সিমকো সূত্র বলছে, তারা ঋণ পুনঃতফসিলের উদ্যোগ নিয়েছে। এস আলম পক্ষ দাবি করছে, ঋণ পরিশোধের সুযোগ না পেয়ে তারা আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হচ্ছেন। ২০০৯ সালে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২,০০০ কোটি টাকা। ২০২৫ সালে জুনে এসে তা দাঁড়িয়েছে ৬,৬৭,০০০ কোটিতে, যা মোট ঋণের প্রায় ১/৩। ব্যাংক খাতের এই অদৃশ্য আগুনে পুড়ছে অর্থনীতি, আর শূন্য নিলাম ঘরগুলোই যেন তার সবচেয়ে নিঃশব্দ সাক্ষী।